আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে একটি পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পিঠাটি তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে চলেন যাই দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাথাগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্টে আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছুটা মাছ এখানে কেটে নিয়েছি। এখন সমস্ত মাছগুলো কেটে একটি প্লেটে নিয়েছি কিছু লাল লঙ্কা ছোট কুচা করে কেটে ও গাজর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ বেকিং পাউডার ও 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপরে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। গাজর কুচাটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এখানে বাটিতে কিছু পানি নিয়ে আঙুল সহ্য করে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণ ফুড কালার ও পর্যাপ্ত পরিমাণ লবণ। এরপরে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটি পাত্রে কিছু আটা নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এরপরে শুকনো উপকরণটা ভালোভাবে মেখে নিলাম। এখন এখানে আগে থেকে যে ফুড কালার ও লবণ মিশ্রিত পানি সেটা এখানে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। দেখতেই তো পাইতেছেন আমি অল্প পরিমাণ দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নিব। এরপরে বেলনা দিয়ে বেলে পাতলা করে নিব। এখানে হালকা হাতে বেলে নিতে হবে। এভাবে উল্টিয়ে নিয়ে আবারও একটু বেলে নিয়ে এখন হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে আগে থেকে যে মাছের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা হাতের তালুতে দিয়ে এভাবে ছোট্ট করে গোল শেপ করে দিতে হবে। এখানে একটি স্টিনার নিয়ে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এরপরে আগে থেকে যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে এভাবে
পেপারটা তুলে নিয়ে মাছের পুরটা এখানে দিয়ে হাত দিয়ে এভাবে দুই পাশ থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে নিয়ে আসতে হবে এবং দেখতেই পাইতেছেন এরকম করে চেপে সব সাইড থেকে ডিজাইন তৈরি করে নিতে হবে এবং মুখটা বন্ধ করে নিতে হবে। তো আমি কিভাবে করি আপনারা দেখতেই থাকুন। দেখতেই পাইতেছেন মুখটা বন্ধ হয়ে আসছে। এখন হাতের নখ দিয়ে চেপে এভাবে করে একটি ডিজাইন তৈরি করে নিব। আপনারা লক্ষ্য করলে আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন। এখন এক পাশ থেকে চেপে এখানে লাগিয়ে দিতে হবে। আবারও অন্য সাইডটা ঘুরিয়ে নিয়ে এখানেও সেমভাবে হাতের নখ দিয়ে এভাবে চেপে চেপে একটি পাতা তৈরি করে নিয়ে এসে এক সাইডে মিশিয়ে দিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিব। আমি এখানে 6টি পাতার ফুল তৈরি করব। এখানে আপনারা চাইলে 5টি ফুলের পাতাও তৈরি করতে পারেন। দেখতেই পাইতেছেন আমি এটাও এভাবে করে তৈরি করে নিলাম। এখন আবারও একটি ফুল তৈরি করে নিয়েছি। আবারও কিছু গাজর কুচি দিয়ে একটি স্টিনারে দেখতে পাইতেছেন সবগুলো সাজিয়ে নিয়েছি। আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়ে এখন উপর থেকে স্টিনারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব ভাপে 20 থেকে 25 মিনিটের জন্য। এরপরে চুলা থেকে নামিয়ে নিয়ে আবারও চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। একে একে সবগুলো ফুল পিঠা এখানে দিয়ে হালকা নিচ থেকে এভাবে একটি কালার চলে আসলে তুলে নিতে হবে। এরপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।